নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের বাড়িতে মাছ এনেছিল কতগুলো ধরে। আমাদের এখানে একটা বিল ছিল, টাকাকে ছিল, আর অনেকগুলো মাছ আসছিল। এই মাছগুলো দেখাচ্ছি। এই দেখুন আমাদের ছোট্ট মহারাজ কি করছে। ছোট্ট মহারাজ একটা একটা করে মাছ সুন্দর করে ধরে বালতিতে রাখছে। আবার ডরাচ্ছ, মাছটাকে কি সুন্দর করে ধরছে দেখেন। এই আস্তে 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 মাথা ধরছে ধরছে হাতকা লাফ মারে মাছ, হেও লাফ মারে ধরছে। আবার দেখবেন কি সুন্দর করে ধরে। এই যে ধরে ফেলে আবার হাত থেকে ছুটে যায়। ধরেছে, ওর সাহস, মানে সাহস করে মাছগুলো ধরেছে। দেখুন কি চেষ্টা চালিয়ে যাচ্ছে, ধরে ফেলেছে, মাছগুলো ধরে ফেলেছে। মাছগুলো তুলবার জন্য বললাম, আমি মাছগুলো তুলেছি। এইবার দেখুন আমি এগুলোকে কেটেছিলাম ফুলের জন্য। এই যে প্রথম যে কাঁটাটা দেখলেন, মধ্যের কাঁটাগুলো বের পেয়েছি। আর ওখানে বড়ি দিয়ে মাছগুলো দিয়ে রান্না করব। বড়িগুলোকে ভেজেছি, আলু ভেজেছি, টমেটো ভেজেছি। জিওল মাছ দিয়ে বড়ি দিয়ে খুবই তরকারিটা খেতে মজা। মশলাগুলো একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এমনি করে মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে যায়। প্রথম পেঁয়াজ দিয়ে ভাজলাম, তারপরে মরিচ আর হলুদটা আগে দিয়ে দিলাম, কেননা মরিচটা দিয়ে ইয়ে করলাম, নিলে মরিচের একটা ডাক চলে আসে। এই তরকারিটা আমি 5 ফোড়ন দিয়ে করেছি। 5 ফোড়ন সোমবার দিয়েছি। দেখুন একদম কম মশলায় তরকারিটা, আপনারা খেয়ে একবার টেস্ট করে দেখবেন এই তরকারিটা কেমন লাগে। কম মশলা দিয়ে, কম তেল দিয়ে রান্না করা। এমনি তো বড়ি দিয়ে রান্না খুবই স্বাদ হয় রান্নাটা। এই যে এটার জন্য একটু জিরা নিলাম, একটু ধনিয়া নিলাম, আর লামানের আগে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কেননা একদম একটু পেঁয়াজটা দিলে সেন্ট হয় ভালো। এই যে মশলাটা এখানে লামানের আগে ঝোলটা দিয়েছি, তখন দিয়ে দিলাম। আমি তো একদম কম তেল দিয়ে রান্না করেছি, অল্প অল্প করে স্টিম দিয়ে। এই দেখুন তরকারিটা কেমন হয়েছে, আপনারা একবার খেয়ে দেখবেন এই তরকারিটা খেতে কেমন মজা। 5 ফোড়ন দিয়ে সোমবার দিয়েছি, লামানের আগে এই পেঁয়াজ বাটা একটু দিয়ে দিয়েছি। এই